বর্তমানে বিশ্বের সবথেকে ভারী এবং জীবন্ত সাপের তালিকার শীর্ষে রয়েছে 250 কিলোগ্রাম ওজনের এই সাপটি। এর চেয়ে বেশি ওজনের সাপের দেখা এখনো পর্যন্ত পাননি বিজ্ঞানীরা। কিন্তু প্রাচীনকালে এমন একটি সাপের অস্তিত্ব ছিল যা গ্রিন অ্যানাকোন্ডার চেয়েও প্রায় 4.5 গুণ বেশি বড়। এমনকি নীলতিমিকেও প্যাচে জড়িয়ে মেরে ফেলার ক্ষমতা রয়েছে এই সাপটির। এই দীর্ঘাকৃতি সাপটির নাম টাইটানোবোয়া। ক্যারিবিয়ান উপকূলে উত্তর পূর্ব কলম্বিয়ার কাছে একটি কয়লা খনি রয়েছে। কোটি কোটি বছরের পুরনো সামুদ্রিক পানির জীবাশ্মের খোঁজ পাওয়া যায় এই খনি থেকে। 2009 সালে সেই কয়লা খনিতে খনন কার্য চালানো হলে এমন একটি জীবাশ্মের সন্ধান পাওয়া যায় যা দেখে চমকে যান বিজ্ঞানীরা। মেরুদণ্ডের আকার দেখে বিজ্ঞানীরা আন্দাজ করেছিলেন যে এই অজানা প্রাণী বিশ্বের সর্ববৃহৎ প্রাণী হিসেবে নজির গড়তে পারেন। বিজ্ঞানীরা জীবাশ্মের ধরন দেখে জানান যে প্রাণীটি সাপের পূর্বসূরি। জীবাশ্মের পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে এই টাইটানোবোয়া ছিল প্রায় 13 মিটার বা 43 ফুট লম্বা এবং 1 মিটার চওড়া। টাইটানোবোয়ার ওজন আনুমানিক 1135 কিলোগ্রাম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় 4 থেকে 6 কোটি বছর আগে এই সাপের অস্তিত্ব ছিল বলেই ধারণা। টাইটানোবোয়া নামের এই সাপটি কিন্তু বেশিরভাগ সময় জলের তলায় থাকতো বলে জানিয়েছে বিজ্ঞানীরা। খাদ্য হিসেবে সমুদ্রের বড় মাছ অথবা কুমির খেয়ে বেঁচে থাকতো সাপটি। বিজ্ঞানীদের দাবি, নীলতিমিকেও নিজের প্যাচে জড়িয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার মতো ক্ষমতা ছিল টাইটানোবোয়ার। কিন্তু 4 থেকে 6 কোটি বছর আগে জলের তলায় এই বৃহৎ আকারের সাপের জন্মই বা হলো কিভাবে? এবং যে এলাকায় তাপমাত্রা যত বেশি সেই এলাকায় সাপের দৈর্ঘ্য তত দ্রুত হারে বৃদ্ধি পেতে পারে। বিজ্ঞানীদের দাবি, কোটি কোটি বছর আগে টাইটানোবোয়া যে পরিবেশে ছিল সে সময় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতো। তাই এই সাপের গঠন এত বিশাল বলেই জানা গিয়েছে। টাইটানোবোয়ার জীবাশ্মের খোঁজ পাওয়ার আগে পর্যন্ত বিজ্ঞানীদের ধারণা ছিল একটি সাপ সর্বোচ্চ 12 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিন্তু টাইটানোবোয়ার খোঁজ পাওয়ার পর সে তথ্য ইতিমধ্যেই ভুল প্রমাণিত হয়। টাইটানোবোয়ার আগে জীবাশ্ম পর্যবেক্ষণ করে আরও একটি বৃহদাকার সাপের খোঁজ পাওয়া গিয়েছে বলেই দাবি বিজ্ঞানীদের। সে বিষয়ে বিজ্ঞানীরা জানান, আজ থেকে প্রায় 4 কোটি বছর আগে উত্তর আফ্রিকায় ওই সাপের অস্তিত্ব ছিল। ওই সাপের দৈর্ঘ্য ছিল 7 মিটার। তো বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।